এখানে আলু ভাজা হচ্ছে, এখানে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এই ডিমটা ভাজা করে তরকারিতে দেবো। আর এখানে চাল কুমড়ো করবো, পেঁয়াজ দিয়ে মশলা করবো যে পাটায়। ওইদিকে জামা কাপড়ও সব কাঁচা হয়ে গেছে, কেচে সব মেলে দিয়েছি। এখন রান্না বান্না করলে এইসব বাসন টাসন ধুলে তাহলে আর কাজ আপাতত থাকবে না। বাবুল উঠলে স্নান করাবো। বাবুল আর বাবুলের বাবা ঘুমাচ্ছে, তো ওরা উঠলে স্নান টান করিয়ে দেবো। আর বাবুলের জন্য ওটসের খিচুড়ি করলাম, ঘুমাচ্ছে, উঠুক, উঠলেও খাইয়ে দেবো। আর ভাতটা একটু পরে বসাবো, গরম গরম যাতে খেতে পারি। কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। হ্যালো মাই ফ্রেন্ড, পূর্ণিমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা থেকে তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু এই বাড়িতে রয়েছি, কাজ টাজ এত পরিমাণে থাকে যে সময়ই পাইনি। আর ঠান্ডাটাও ভালো করে সারেনি। কিসের দাম আছে? যাই হোক, পরে দেখছি। তো ফোনের উপরে গরিলা গ্লাসটা পুরো বাবুন পুরো ভেঙে ফেলেছে, ওইটা না পাল্টালে হচ্ছে না। আমার মনে হয় ওইটার থেকে কোনো দাগ পড়ছে ভিডিওতে, তো বুঝতে পারছি না, পরে দেখছি। গলাতে আওয়াজ বেরোচ্ছে না। একবার গরম জল করে গার্গিল করেছি, আর একবার রাত্রিবেলায় শোয়ার আগে করতে হবে। এই পাশে দাঁত দিয়ে কান টান দিয়ে যন্ত্রণা করছে। পোকায় খাওয়া দাঁত রয়েছে, ঠান্ডা লেগেছে, আর ওই দাঁতটা আরও যন্ত্রণা করছে। তাই দুপুরবেলায় আজকে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে জানলাটা খুলে কি সুন্দর আকাশটা কি সুন্দর লাগছে। আর রোদ্দুরটা মানে পুরো উপরে রোদ্দুরটা রয়েছে, আর নীল আকাশ এত সুন্দর লাগছে। তারপরে আবার বাবুনকে নিয়ে একটু বিকেলবেলায় গিয়েছি, বাড়ির দিকে একটু গেছি হাঁটতে হাঁটতে। নাহলে এখানটায় কোথায় কার বাড়িতে যাব, কি করব। আর একটা ঘরের ভিতরে ভালো লাগে না, ওর জন্য বাবুনকে নিয়ে গেছিলাম বাড়িতে। একটু ওর মামা রয়েছে, মামার সাথে একটু খেলতে পারবে। তারপরে ও আমার বাবার দোকানে গেছিলো। আমাদের যে হাটে যাওয়ার ভ্যানটা রয়েছে, মানে মালের গাটিগুলো তুলে নিয়ে যায়, সেই ভ্যানটা লিক হয়ে গেছিলো, সেই লিক সারাতে নিয়ে গেছিলো বাবার দোকানে। তো তারপরে ওখান থেকে আবার ঘুরে টুরে এসে আমার কাছে দিয়ে রেখেছিল। আর এত দুষ্টুমি করছে। আলতা কি করেছে, আলতা পুরো গায়ে হাত পায়ে মেখেছে, মুখ টুক দিয়ে আলতার ওই তুলি মুখের মধ্যে দিয়ে ফেলেছে। জিভ পুরো লাল হয়ে গেছে, ভালো করে জল টল দিয়ে ধুয়ে দিয়েছে। তার কালারটা তো তাড়াতাড়ি ওঠে না, একটু জল ব্যবহার করতে করতে তারপরে উঠবে। এত পরিমাণে দুষ্টুমি করছে। তো এখন বাড়ি আসলাম, ওর বাবা একটুখানি মামা বাড়ির দিকে নিয়ে গেল। ওখানটায় গিয়ে তারপরে বাড়ি আসলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কখন ঘুমাবে জানি না। সকালবেলায় একবার কটার সময়, 9:30টার সময় ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠেছে 11:30টার সময়। তাও ডেকে তুলেছি। বাবুন ওঠ, স্নান করতে হবে বলে বলে ডেকে তুলে
স্নান টান করে খাইয়ে দাইয়ে খেলা টেলা করেছে। 3টের সময় আবার আমার সাথে ঘুম পাড়িয়ে দিয়েছি জোর করে। তা ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে ওই বাড়িতে গেছিলাম। এবার রাত্রিবেলায় কখন ঘুমাবে জানি না। ওই 3টে সাড়ে 3টের দিকে ঘুম না পাড়ালে তো রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ওই টাইমটাই ঘুমিয়ে পড়লে রাত্রে দেরি করে ঘুমায়। আর আমি একটুখানি ওই টাইমে একটুখানি শুই, আমাকে একটু শুতেও দেবে না, ফোন দেখতেও দেবে না, খুব বিরক্ত করে। ওর জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও একটু ঘুমিয়েছি। এখন দেখা যাক কত রাত্রে শোয়, কী করে, কখন ঘুমায়। তো কালকে ওর বাবা হাট রয়েছে, হাটে যাবে, আর আমি একা বাবুনকে নিয়ে কাজ করতে হবে। তো দেখি কখন ঘুমায়। আর এখানটায় মিস্ত্রিরা কাজ করছে, তো কোনো বাইরে কোনো রকম ভিডিও করতে পারছি না, আর আওয়াজে কিছু শোনাও যাবে না, ওর জন্য আর কোনো ভিডিও কিচ্ছু করিনি। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি তো আমার চোখ যন্ত্রণা করছে, মাথা তো যন্ত্রণাই করছে, কাশছি তো, আর মাথার ভিতরে মানে কেমন হয়ে উঠছে, মাথার ভিতরে জোরে প্রেশার দিয়ে কাশতেও পাচ্ছি না। ডাক্তার দেখাতে চাইনি, করোনা বলে আমাকে চালিয়ে দেবে, কিন্তু আমার মধ্যে করোনা নেই, কোনো সিমটম নেই। কারণ এখন যা করোনা বাড়ছে, খবর দেখছি যে করোনা হচ্ছে, আবার ভয় লাগছে আমার জন্য, আবার বাবুনেরও আবার ঠান্ডা না লেগে যায়। এগুলো তো একটা ভাইরাসের জন্য আবার যদি বাবুনের জন্য আবার ঠান্ডা লেগে যায়, কিচ্ছু এই ঠান্ডা লাগার জন্য কিছু করতে পারছি না। শুধু আজকে একটা বিছনার চাদর কেচেছি, আর বাবুনের কটা জামা প্যান্ট আর ওর বাবার ওই হাটের জামা প্যান্ট কেচে দিয়েছি, তাছাড়া আর কিচ্ছু কাচতে পারিনি। মশারি কাচতে হবে, বিছনার চাদর কাচতে হবে, বালিশের কভারগুলো কাচতে হবে, কিচ্ছু কাচতে পারিনি। একটা আমি বিছানার চাদরের নিচে একটা কাঁথা পাতি, ওই কাঁথাটাও কাচতে পারিনি। তো একটুখানি ঠান্ডাটা কমুক তারপরে কাচবো। বারবার ওই জল ঘাটলে বাবুনের বাবা আবার বকা দেয়, বলে কি ঠান্ডা লেগেছে, এত কিছু করার কি দরকার। এবার ছেলে মানুষ তো বোঝে না যে কি কাজ করতে হয় না করতে হয়, তা ও ওরকম করে বকা দেয়। দু এক সময় এই গালটা না কি মানে মনে হয় কি কোনো পিম্পল নেই, কোনো কিছু নেই, পরিষ্কার লাগে। আবার দুই এক সময় এত বাজে লাগে, দেখো কপালে দেখেছো কি সব বেরিয়েছে। কালকে একটু অমৃতাঞ্জন দিয়েছিলাম, কপালে বাম দিয়েছি, বামে এখান থেকে সব বেরিয়েছে। আর এখানটায় তেল পরে পুড়ে গেছিলো, এখানটা একটা পিম্পল বেরিয়েছে, ওইটা হাত দিয়ে ইয়ে করে দিয়েছে, এখানটা দাগ হয়ে গেছে। আমার মুখে বলতে নেই, আমার মুখে আগে খুব পিম্পল বেরোতো, সারা মুখে গোটা 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 মুখ পুরো ভরে যেত বাবুন হওয়ার আগে। বাবুন হওয়ার পরে আমার মুখে ব্রণ, পিম্পল ওই সমস্ত কিচ্ছু নেই। এবার বলতে নেই, বললে আবার যদি হয়ে যায় সেই ভয়তে বলি না। কিন্তু আমার সেই আগে ওই ব্রণ হওয়ার যে ইয়ে ছিল, দেখো ব্রণর দাগগুলো এইগুলো তো রয়েছে, এগুলো তো কেমন গর্ত গর্ত মতন হয়ে রয়েছে, দেখছো, এগুলো সব ব্রণর দাগ ছিল। এইগুলো এমনি গরমে ওই দুই একটা বেরিয়েছে। তো বাবুনের বাবা চলে এসছে, আমার আর কথা বলতে দেবে না। এবার কি হয়েছে, চটি খোলো, চটিটা খোলো। এ মা, চটিতে জল আসলো কোথার থেকে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড সো টাটা, বাই বাই।